হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে আবার স্বাগত। আজকে আমি ক্লাস 10-এর সেকেন্ড সামেটিভ এক্সামিনেশন 2025 দশম শ্রেণী ভূগোল সাজেশন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো বায়ুমণ্ডল থেকে কিছু 5 মার্কের প্রশ্ন আলোচনা করছি। এগুলো তোমরা করে গেলে তোমরা পরীক্ষায় অবশ্যই ভালো মার্কস আনতে পারবে। তো একের দাগে আছে উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। সেটা চিত্র সহ চিত্র এঁকে দেবে। 2 বিশ্ব উষ্ণায়নের 5টি প্রভাব লেখো। তোমরা 6টি লিখে দেবে, কারণ 3 বায়ু চাপের তারতম্যের কারণগুলি লেখো। বৃষ্টিপাত শ্রেণীবিভাগ করে চিত্র সহ লেখো। শৈলোৎক্ষেপণ বৃষ্টিপাত বা ঘূর্ণোৎপাত বৃষ্টিপাত। এবার 3 মার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করব। ওজোন স্তরের গুরুত্ব। 2 আছে ওজোন বিন্যাসের কারণ লেখো। বৈপরীত্য উষ্ণতা কাকে বলে, কীভাবে সৃষ্টি হয়। তোমার 4 দিকে আছে স্থলবায়ু ও সমুদ্র বায়ুর মধ্যে পার্থক্য। আর এই প্রশ্নগুলো যাদের করা নেই তারা এই মুহূর্তে করে নাও, আর যারা যারা এই প্রশ্নগুলো লিখে নাও বা স্ক্রিনশট করে নাও। তো আবার চলে আসি 2 মার্কে। 2 মার্কের কোশ্চেন দিয়েছি 8টি। 1 নম্বরে আছে এরিসল কি। 2 নম্বর আছে ট্রপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয় কেন। 3 দাগে দিয়েছি সমসীম রেখা কাকে বলে। পরের কোশ্চেন 4 দাগে দিয়েছি নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রাম কি। 5 দাগে দিয়েছি গর্জনশীল জলিসা কি। 6 দিয়েছি অ্যানাবেটিক ও ক্যাটাবেটিকের মধ্যে পার্থক্য লেখো। 7 নিরপেক্ষ আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতার মধ্যে পার্থক্য লেখো। 8 দাগে আছে অ্যালবেডো কাকে বলি। এবার আমি বায়ুমণ্ডল থেকে দিয়েছি। এবার বায়ুমণ্ডল থেকে 5 নম্বরে 2টি কোশ্চেন দিয়েছি। এগুলো তোমরা ভালোভাবে দেখে যাবে ও মুখস্থ করে প্র্যাকটিস করবে। বিশ্ব সমুদ্র স্রোতের প্রভাব লেখো ও জোয়ার ভাটা সৃষ্টির কারণ। তার আগে একটা কথা বলি, যারা যারা এই চ্যানেলটিতে এখনও নতুন আছো তারা এরকম গুরুত্বপূর্ণ সাজেশন পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর সাবস্ক্রাইব করলে কোনো পয়সা লাগে না। তোমাদের একটা সাবস্ক্রাইবে আমার আরও মোটিভেট করবে ভিডিও বানানোর জন্য। আর তোমাদের আমি পাশে আছি, সাথে আছি। ও এবিটি আর যা এবার বার হবে সেগুলোর প্রশ্ন উত্তর আমি অতি শীঘ্রই নিয়ে আসবো। এবার আরও গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদেরকে দেব। 3 দাগে দিয়েছি সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য লেখো। 2 দাগে দিয়েছি ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য লেখো। 3 দাগে দিয়েছি জোয়ার ভাটার সুফল ও কুফল লেখো। এগুলোর মধ্যে আরও 2 মার্কের দিয়েছি শৈবাল কি, হিমপ্রাচীর কি, সিজি কি, পেরিজি ও অ্যাপোলজি কি। এগুলো করে যাবে। আর এগুলোর মধ্যে যদি আরও প্রশ্ন ঘুরিয়ে আসে তাহলে এরকম আসতে পারবে যে পার্থক্য লেখো, সমুদ্র তরঙ্গ, সমুদ্র ভরা জোয়ার ও মরা জোয়ারের মধ্যে পার্থক্য, মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার, এরকম আসতে পারে। আরও নিচে যেমন দিয়েছি নিউ ফাউন্ডল্যান্ডের কাছে ঘন কুয়াশা ও ঝড় ঝঞ্ঝা সৃষ্টি হয় কেন। আবার আরেকটা দিয়েছি 2টি মুখ্য জোয়ারের ব্যবধানে সর্বদা 24 ঘন্টা ও 24 ঘন্টা 52 মিনিট হয় কেন। তো তোমরা তো দেখলে সাজেশনটা। আবার বলে রাখি, এখনও পর্যন্ত যারা লাইক করে দেবে ভিডিওটি ভালো লাগলে তোমাদের। আর এবার আমি নিয়ে আসছি ভারতের অর্থনৈতিক পরিবেশ। সেখান থেকে আমি 5 মার্কের 3টি কোশ্চেন নিয়ে এসেছি। ভারতের কৃষির বৈশিষ্ট্য লেখো। আর
2 নম্বর দাগে দিয়েছি পশ্চিম কার্পাস ও বন কেন্দ্রীভবনের কারণ। ধান, গম, চা অনুকূল পরিবেশে লেখো। 3 মার্কে দিয়েছি ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ। 2 দাগে দিয়েছি নগরায়ণের 3টি সমস্যা লেখো। ভারতের অর্থনীতি ও পরিবহনের ভূমিকা লেখো। এখানে 2 মার্কের দিয়েছি 2 মার্কের কোশ্চেন দিয়েছি 7টি। খারিফ শস্য ও রবি শস্যের মধ্যে পার্থক্য লেখো। 2 দাগে দিয়েছি বিশুদ্ধ ও বিশুদ্ধ কাঁচামালের মধ্যে পার্থক্য। 3 দাগে দিয়েছি দুর্গাপুরকে ভারতের রূঢ় বলা হয় কেন। 4 দাগে দিয়েছি আধুনিক শিল্পদানব ও উদীয়মান শিল্পদানব কাকে বলে। 5 দাগে দিয়েছি অনুসারী শিল্প কাকে বলে। 6 দাগে দিয়েছি ধারণযোগ্য উন্নয়ন কি। 7 দাগে দিয়েছি সোনালী চতুর্ভুজ। এই হলো তোমাদের সম্পূর্ণ ভূগোল সেকেন্ড সামারটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ এটি সাজেন। আর যারা ভাবছো পাস করতে পারবো কি না, তারা এই সাজেনটি একটু লক্ষ্য করে দেখবে, তোমরাও ভালো মার্কস আনতে পারবে। আর আমি যা যা বলবো এর বাইরে কিছু আসবে না। আর আমাদের কোচিংয়ে যারা এখনও পর্যন্ত ভর্তি হয়েছো, এখনও অফলাইনে পড়ানো হয়, এখানে কম স্বল্প মূল্যে পড়ানো হয়। আর যেজন ছেলে বা মেয়ে পড়তে ইচ্ছুক, তোমরা অতি অবশ্যই যোগাযোগ করবে। এই হলো তোমাদের পূর্ণাঙ্গ একটি ভূগোল সাজেশন দিলাম, তোমরা ভালো করে দেখে যাবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, যাতে ওরাও এই ভিডিওটি পেতে পারে। তো এত দূরেই সমাপ্ত করছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ ভালো সুস্থ থাকো। ধন্যবাদ।